দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। কথা ছিল, ভাষা ছিল, কাছে ডাকলো না বলে মন কথা বললো না। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। কথা ছিল, ভাষা ছিল, কাছে ডাকলো না বলে মন কথা বললো না। দীপ ছিল, শিখা ছিল। দাদা, আমার 3টে ছেলে মেয়ে। আমার ছেলে এসে একদিন আমার বলতে গেল, বাবা ছেলে পুলে যদি মানুষের মতো মানুষ না তৈরি করতে পারে তো জন্ম দিয়েছিলে কেন? বাবা আমার ভুল হয়ে গেছে, তোর জন্মটা দেয়া আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে বল? বলে আমি যতদূর লেখাপড়া শিখবো ততদূর আমার লেখাপড়া শেখাতে হবে। আমি বড় হয়ে যে চাকরি করবো সেই চাকরি আমার করাতে হবে। বাবা তাতে আমার সর্বত্র সব শেষ হয়ে গেলেও তুই যতদূর পৌঁছাতে চাইবি আমি ততদূর তোর পৌঁছে দেবো। আমার বড় মেয়ে এসে বলতে, বাবা যা কিছু ছিল সব তো ছেলে ছেলে করে ছেলের পিছনে সব শেষ করে দিয়েছো, তা আমার জন্য কি রেখেছো? আমি বলি, মা যে 5 বিঘে জায়গা আছে ওই 5 বিঘে জায়গা বিক্রি করে তুই যতদূর যেতে চাইবি আমি ততদূর পৌঁছে দেবো। আমার ছোট মেয়ে এসে বলল, বাবা যা কিছু ছিল সব তো একটা ছেলে আর একটা মেয়ে ওদের পিছনে সব শেষ করে দিয়েছে, তা আমার জন্য কি রেখেছো? আমি বলি, মা যে বাস্তব বাড়িটা আছে ওইটা বিক্রি করে দিয়ে তুই যতদূর যেতে চাইবি আমি ততদূর পৌঁছে দেবো। আমার বড় ছেলে হচ্ছে মস্ত বড় পুলিশ অফিসার, আমার বড় মেয়ে হচ্ছে বিলত ফেরত ডাক্তার, আমার ছোট মেয়ে হচ্ছে সিনেমার নায়িকা। এখন ওরা 3 জনে মিলে যা টাকা ইনকাম করতেছে, আমি যে রোগে ভুগতেছি ওদের টাকা হলে আমার চিকিৎসা হয়ে বেশি হয়ে যাবে। এখন যাব আমি আমার বড় ছেলের কাছে। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ আমি বলছি। ও ওই হিরোইনের কাটে কথা বলছি তো? এই ও নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, ও আমি আছি, আমি ঠিক পাস করিয়ে দেবো। আরে আমি তো বলছি আমি ঠিক পাস করে দেবো। এই আমার কথা মন দিয়ে শোনো, ওদের কাছ থেকে 5 লাখ টাকা নেবে, 2 লাখ তোমাদের, বাকি 3 লাখ আমার। আরে আমি তো বলছি অত টেনশনের কিছু নেই, আমি আছি, আমি ঠিক পাস করে দেবো। তবে আমার একটাই কথা, ওই 3 লাখ টাকা কিন্তু আমার চাই। এই আমার বড় ছেলে মস্ত বড় পুলিশ অফিসার, এখন আমার মনে হচ্ছে ওর জন্ম দেওয়াটাই বেকার। জনগণের পাশে থাকবে, জনগণের সেবা করবো, তো তা না করে সেই জনগণের পয়সা নিজের পকেট ভরাচ্ছে। আর ওর ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করবো, ওর টাকার দরকার নেই আর আমার চিকিৎসারও দরকার নেই। এখন যাব আমি আমার বড় মেয়ের কাছে। হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ, আরে 3 দিন আগে যে পেশেন্টটা মারা গেছে ও 6 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে। ওই পেশেন্টের বাড়িতে লোক এলে 6 লাখ টাকা নিয়ে নেবেন। তবে হ্যাঁ, 3 লাখ আপনাদের আর 3 লাখ আমার। আরে টাকাটা আপনার কাছে রেখে দেবেন, আমি টাইম মতো কিনে নেব। ওকে 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 রাখছি। এই আমার বড় মেয়ে বিলত ফেরত ডাক্তার। এখন আমার মনে হচ্ছে যে 5 বিঘে জায়গা যেটা বিক্রি করে দিয়েছি ওটা বিক্রি করে দেয় আমার বেকার। গরিব মানুষের পাশে থাকবে, বিনা পয়সায় গরিব মানুষের চিকিৎসা করবো, তো তা না করে সেই গরিবের পয়সা নিয়ে নিজের পকেটে ভরাচ্ছে। আর ওদের ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করবো, ওদের টাকার দরকার নেই আর আমার চিকিৎসারও দরকার নেই। আমি সব থেকে যাকে বেশি ভালোবাসি আমার ছোট মেয়ে। এখন যাব আমি আমার ছোট মেয়ের কাছে। ঝিলিমিলি ঝিলিমিলি রাতে এই আলো আধারে রাতে, এই ঝিলিমিলি ঝিলিমিলি রাতে এই আলো আধারে রাতে, এক নিমেষে রং বদলে যাবে, জানি না কবে কোথায়। এই রাতটা শোনো, এই রাতটা, এই রাতটা শোনো, এই রাতটা, এই ঝিলিমিলি ঝিলিমিলি রাতে এই আলো আধারে রাতে, এই ঝিলিমিলি ঝিলিমিলি রাতে এই আলো আধারে রাতে, এক নিমেষে রং বদলে যাবে, জানি না কবে কোথায়। এই রাতটা শোনো, এই রাতটা, এই রাতটা শোনো, এই রাতটা। এই গানের জন্য তোমাকে দিলাম আমি 25,000 টাকা। আজকে রাতের জন্য তোমাকে দিলাম আমি 50,000 টাকা। তাহলে আমাদের দেখা হবে ওই 5 স্টার হোটেলে। আসছি, বাই। সত্যি আমার জীবনে চাই শুধু টাকা টাকা টাকা। একই বাবা, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় রে আমার পাশে আয় মামনি, কাছে এসে হাতটা ধর এখনি।
এসে হাতটা ধর এখনই, ছেলেবেলার সেই গল্পগুলো আয় রে আয় শোনাবো এখনই। আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় বাবা, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আমার কাছে ফোন করতে যাচ্ছিলি কেন মা? কি হয়েছে? কালকে রাত্রে যে আমাকে ফোন করলে না? এই দেখ দিনই কালকে রাত্রে ফোন করেছি, আজকের ভুলে যাচ্ছি কেন বলতো মা? বয়স হয়ে যাচ্ছে না, ওই জন্য মাথা ঠিক রাখতে পারিনি। আচ্ছা বাবা, তুমি বলো তো এখন তোমার কত টাকা চাই? সেটা ডাক্তারদের ব্যাপার, ডাক্তাররা চিকিৎসা করে ক টাকা বিল করবে না করবে সেটা তারাই বলতে পারবে, ওসব আমি বলতে পারবো? আমি কি বলি শোনো, বলো। এখন রাখো তুমি 20,000 টাকা। বাবা 20,000 টাকা? হ্যাঁ। গুনতে পারবো? এতে একসঙ্গে কোনোদিন চোখে দেখিনি। বাবা হ্যাঁ। আবার যদি টাকা লাগে হ্যাঁ, হ্যাঁ। একটা কল করবে, হ্যাঁ। ঠিক জায়গায় আচ্ছা। ঠিক সময় হ্যাঁ, হ্যাঁ। পৌঁছে যাবে। আবার 20,000? শালা এ তো টাকার গোডাউনে এসে পড়েছি। ও বাবা, হ্যাঁ। আজ আমি ভীষণ ব্যস্ত, অন্য করে দিয়ে দেখা করবো। হ্যাঁ, অন্য- টাটা ভাই। এই শুনে যা, এই আমার ছোট মেয়ে, সিনেমার নায়িকা, যা তোমরা টিভির ভিতরে দেখো, এ যে কোথায় থাকে আর কোথায় যায় আর কোথায় অভিনয় করে, শালা আমি ওর বাবা হয়ে টিভির পিছন ধারেও দেখতে পাইনি। আচ্ছা ওর ইয়েতায় যদি এত রেট হয়, 5 স্টার হোটেলে ওর রেটটা কত বলো দেখি? তোমরা কেউ জানো কি? তোমরা কেউ যাওনি তো জানবে কোথায় দিয়ে। আমিও তো যাইনি, আমিও তো জানিনি। ওর ইয়েতায় যদি এত রেট হয়, 5 স্টার হোটেলের রেটটা কত আমার জানতেই হবে। এখন যাবো আমি ওই 5 স্টার হোটেলে। দূরে দূরে কাছে এসো না, একটু হাতে রেখে ভালোবেসে ডেকে দেখো না। এই রাত ভালোবাসা ভালোবাসা কাছে আসে, এই রাত ভালোবাসা ভালোবাসা কাছে আসা। আবার কবে আসবে সোনা? আসবো আসবো সোনা, পরের সপ্তাহে আমার তোমার সঙ্গে আমার দেখা হবে। আসছি, বাই। তুমি হলো সাগর, আমি নদী, আমি দেখবো ওই সাগরে কত জল আছে। কি ব্যাপার বলো দিনি? এত বড় হোটেল, যে ঘরে যাচ্ছি দেখি সব ঘরে দরজা লাগানো। এরা কি দরজা লাগিয়ে দিয়ে ভিতরে অভিনয় করে? যা হয় হবে। এই দরজার সামনে দাঁড়িয়ে আছি যখন, এর ভেঙে দেখবো এর ভিতর কি অভিনয় হচ্ছে। যা হয় হবে, একবার ভেঙে দেখি এর ভিতর কি চলছে। এ কি বাবা? তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ধরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে আমার দু চোখ বেয়ে। বাবা তুমি কেন এখানে এসেছো? আজ যদি আমি এখানে আসতাম না, আমার সারা জীবনের পরিশ্রমের ফলটা আমি নিজের চোখে দেখতে পেতাম। বাজে কথা রাখো, আমি বুঝতে পেরেছি তুমি এখানে টাকার জন্য এসেছো। বলো কত টাকা চাই তোমার? আরে মা, আমি তোর কাছে টাকার জন্য আসিনি। তুই যে টাকাটা দিয়েছিস
সেই টাকাটা আমি ফেরত দিতে এসেছি। এই তোর মতো তো দাদার কাছে গেছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। তো দিদির কাছেও গেছিলাম, সেখান থেকেও ফিরে এসেছি। কেন জানিস? তোদের ওই অসৎ পথে উপার্জন করা পয়সা দিয়ে আমি আমার চিকিৎসা করাতে চাই না। আমি আমার চিকিৎসা করাতে চাই না। এই যে বিষ, এই বিষটা খেয়ে আজ নিজেকে নিজেই শেষ করে দিতে চাই। আজ নিজেকে নিজেই শেষ। না বাবা, তুমি এমন ভুল করো না বাবা। দাঁড়া বাবা, বাবা, বাবা। বাবা চলে গেল। বাবা তো জানে না এই সমাজে টাকা ছাড়া কিছুই নেই। আর এই টাকা না থাকলে তোমার চিকিৎসা হবে। আগেকার দিনে মানুষরা বলতো পিতা স্বর্গ পিতা ধর্ম, কিন্তু এখন এই বর্তমান বলছে এই টাকা স্বর্গ টাকাই ধর্ম। কিন্তু বাবা রাগ করে বাড়ি থেকে চলে গেলে বাবাকে বাঁচাতেই হবে। বাবাকে বাঁচাতে হলে দাদাকে এবং দিদিকে অবশ্যই ফোন করতেই হবে। মানুষ যে নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাইব সংসার পরিজন, সবাই নিজের নিজে। সবাই যে টাকার গোলা, অর্থই বড় সকলে। ওরা যে ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই তো মানুষ, মানুষ যে আজ নেই তো মানুষ, মানুষ যে আজ নেই তো মানুষ। প্রত্যেকটা বাবা মা তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য সর্বত্র সব শেষ করে দেয়। আমি আমার সব কিছু শেষ করেও আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারিনি। তাই আজ নিজেকে নিজের প্রতি ঘৃণা হচ্ছে, ঘৃণা। এই বিষটাকে আজ নিজেকে নিজেই শেষ করে দিতে চাই। বাবা, আমি তোমার বড় ছেলে, তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো। আজ আমি বড় পুলিশ অফিসার, আমার প্রচুর টাকা। বলো তোমার কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ? বাবা, আমি একজন ডাক্তার, আর তুমি সামান্য টাকার জন্য বিষ খাচ্ছ। তোমার কত টাকা চাই? 3 লাখ, 4 লাখ? বাবা, আমি তোমার আদরের ছোট্ট মেয়ে কোয়েল, আমার অনেক টাকা, কিন্তু তুমি বিষ খাচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো? শুধু ওটাই হতে বাকি আছে রে মা। চাই না পাপের টাকা, এদের জন্ম দেয় বৃথা। এই কি সমাজ কথা, কি পরিণাম হয়। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পায়। জানিস খোকা, বলো। তোরা তোর মার গর্ভে জন্মেছিস ঠিকই, কিন্তু আমার মনে হয় কি জানিস, কি? আমি তোদের কারোর বাবা নয়। চাই না পাপের টাকা, জন্ম দেয় বৃথা। এই কি সমাজ কথা, কি পরিণাম হয়। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পায়। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পায়। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পায়। বাবা, আমি একজন বিলেত ফেরত ডাক্তার, কিন্তু আমি তোমার চিকিৎসা করব না। আমি তোমার ওই বিদেশে নিয়ে চিকিৎসা করব। আর যত টাকা খরচ হবে সেই টাকাটা আমিই দেবো। টাকা রাখো বাবা, তোমার ভাবে উপকার। আর আগের জন্মে ডাকাত ছিল, এ জন্মে ডাক্তার। তার মানে? দাদা, আমার মনে হয় আগের জন্মে বড় ডাকাত ছিল, এ জন্মে ডাক্তার। কেন বলেছি বলো তো? এরা মোরা মানুষকে জানতো বলে রেখে দিয়ে পেশেন্ট পার্টির কাছ থেকে টাকা নেয়। বাবা, আমি দিতে পারি সব পরিষেবা। হে মা, আরে যুগের বাবারা সব হয়েছে বোকা। তুমি কি বলতে চাইছো? জানিস খোকা, হ্যাঁ বলো। আমি আজীবন
অন্ধের শহরে শুধু আয়নাই বেঁচে গেলাম। টাকা রাখো বাবা তোমার ভাবেই উপকার। আগের জন্মে টাকা ছিল, এ জন্মে ডাক্তার। বাবা আমি দিতে পারি সব পরিষেবা। এ যুগের বাবারা সব হয়েছে বোকা। আগের জন্মে পতিতাজ, আগের জন্মে পতিতাজ হলো নাই, হলো নাই। চাই না জন্ম দিয়াই এই সমাজ কত কি করিলাম। ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার পায়। ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার পায়। ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার পায়। জানিস মা, ভালোবাসা থেকে বিশ্বাস বড়, আর সেই বিশ্বাসটাকে তুই এইভাবে শেষ করে দিলি। বাবা একটা কথা বলতে পারো বাবা? টাকার অভাবে মজা করে বিনা চিকিৎসায় ছটফট করতে করতে আমাদের চোখের সামনে মরে গেছিল। বলতে পারো কোথায় ছিল তোমার সম্মান, কোথায় ছিল তোমার বিশ্বাস? রিকোয়েস্ট করছি বাবা, কেউ নাই আর আর আগের জন্মে ভিখারি, আজ এ জন্মে পুলিশ। বাবা তুমি কি বলতে চাইছো কি? দাদা আমার মনে হয় আগের জন্মে ভিখারি ছিল, এ জন্মে পুলিশ। কেন বলেছি বলতো? ওর সেই হাত পাতা অভ্যেসটা কিন্তু আজও যায় না। রিকোয়েস্ট করছি বাবা, কেউ নাই আর আগের জন্মে ভিখারি, আজ এ জন্মে পুলিশ। আমাদের ভুলে বাবার কেমন হলো না? আরে গানে গানে লিখে যায় টাকা করমে। আমি জনগণের করবো সেবা, জনগণের করবো সেবা, করছি প্রতিজ্ঞা, আমি করছি প্রতিজ্ঞা। চাই না জন্ম দেয় এই সমাজ কত কি করিলাম। ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার পায়। ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার পায়। ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার পায়। জানিস খোকা, হ্যাঁ বলো। অন্যের পা ধোয়া জলে ভাত ফোটানোর থেকে না খেতে পেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি ভাঙবো কিন্তু মচকাবো না। আচ্ছা খোকা, তুই বলতে পারিস খোকা, আমি কোনো দিন তোর কোনো অভাব রেখেছি না? যেদিন বলেছিস বাবা এই জামাটা আমার পছন্দ হচ্ছে না, তুই যে জামাটা বলেছিস সেই জামাটা আমি তোকে দিয়েছি। তুই যেদিন বলেছিস বাবা আমার এই জুতোটা আমার পছন্দ হচ্ছে না, তুই যে জুতোটা বলেছিস সেই জুতোটা আমি তোকে দিয়েছি। তুই বলেছিস বাবা আমি বড় হয়ে মস্ত বড় পুলিশ অফিসার হতে চাই, হয়েছি। ওরে পুলিশ কথার অর্থ জানিস? জনগণের পাশে থাকবি, জনগণের সেবা করবি, আর তা না করে সেই জনগণের পয়সা নিয়ে নিজের পকেট ভরাচ্ছিস। চিন 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 চিন। সুজাতা, সুজাতা, এই তুই তো বলেছিলি বাবা বাবা আমি বিদেশে গিয়ে লেখাপড়া শিখে মস্ত বড় ডাক্তার হতে চাই, হয়েছিস। ওরে ডাক্তার মানে কি জানিস? ডাক্তার মানেই তো ভগবান, ডাক্তার মানেই তো ঈশ্বর। যে সমস্ত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, বিনা পয়সা তাদের চিকিৎসা করবি, গরিব মানুষের পাশে থাকবি, আর তা না করে সেই গরিবের মাথার ঘাম পায়ে ফেরা পয়সাগুলো নিয়ে নিজের পকেট ভরাচ্ছিস। এই ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তোর মায়ের অভাব কোনোদিন বুঝতে দিইনি। আমি আমার নিজের কথা না ভেবে সেই ছোট থেকে আমি তোকে বড় করেছি, শেষ পর্যন্ত তুই নিজের শরীরটাকে এই সমাজের কাজে বিক্রি করে দিলি। তাই তোদের এই অসৎ পথে উপার্জন করা পয়সা দিয়ে আমি আমার চিকিৎসা করাতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না। এই যে বিষ, এই বিষটাকে আজ নিজেকে নিজেই শেষ করে দিতে চাই, আজ নিজেকে নিজেই শেষ করে দিতে চাই। তুমি আমাকে মানুষের মতো মানুষ করছো ঠিকই, কিন্তু তোমার আদর্শে আমি মানুষ হতে পারিনি বাবা। তাই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি যতদিন বাঁচবো এই অসভ্যতার টাকা আমি আর কোনদিন ছুবো না বাবা, ওই অসভ্যতার টাকা কোনোদিন ছুবো না। যতদিন বাঁচবো মানুষের পাশে থেকে মানুষের সেবা করবো বাবা, মানুষের পাশে থেকে মানুষের সেবা করবো। বাবা আমি একজন ডাক্তার হয়ে তোমাকে মরতে দেব না বাবা। আমি যতদিন বাঁচবো ওই গ্রামের গরিব থেকে মানুষদের বিনা পয়সা চিকিৎসা করব বাবা, বিনা পয়সা চিকিৎসা করব। আমি জানি বাবা আমাকে নায়িকা করাতে গিয়ে তুমি অনেক টাকা ব্যয় করেছো, এই বাস্তবটুকু বিক্রি করে দিয়েছো, কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি বাবা, আর আমি কখনো অসৎ পথে টাকা ইনকাম করব না বাবা, আর আমি কখনো অসৎ পথে টাকা ইনকাম করব না, আর আমার এই শরীরটা অন্যের হাতে বিলিয়ে দেব না বাবা, অন্যের হাতে বিলিয়ে দেব না। আমি সুস্থ থেকে
আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারিনি, কিন্তু আজ এই বিষটাকে আমি মৃত্যু পথে আগিয়ে গিয়েও আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি। আজ আমি পেরেছি, আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি। মমতা, তুমি শুনতে পাচ্ছ মমতা? তুমি বলেছিলে না তুমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করো। আজ আমি পেরেছি মমতা, আমি তোমার কথা রাখতে পেরেছি। আমি তোমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি। আমি আসছি মমতা, আমি আসছি। বাবা যেও না বাবা, বাবা ওই মুখ দিয়ে ওই বাবা শব্দটা কোনোদিন উচ্চারণ করবি না। তোদের ওই মুখ দিয়ে ওই পবিত্র নামের বাবা ডাকটা আমি আর কোনোদিন শুনতে চাই না। ওই শুনতে পাচ্ছিস ওই কালো মেঘের আড়ালে তোর মা আমায় হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে আর বলছে আমি যে তোমার অপেক্ষায় আছি, আমার কাছে চলে এসো, আমরা দুজনে মিলে একসাথে ওই আকাশের তারা হয়ে যাই। তাই তোদের সবাইকে ছেড়ে, বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে আমি তোদের মায়ের কাছে চলে গেলাম। ওই ফুল নিয়ে আসছে যখন ভুলে যাবে সব প্রিয়জন, ফুল নিয়ে আসছে যখন ভুলে যাবে সব প্রিয়জন। ওই গাছটা তখন ফুল ঝরাবে, ওই গাছটা তখন ফুল ঝরাবে, মেধিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে। ওখানে যে রয়েছে শুয়ে তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা